আমি জানতাম রাহুল এরকমই নীচ অসভ্য একটা ছেলে। দিদি একা নয়, ও এভাবে আরো বহু মেয়েকে ঢুকিয়েছে। মেয়েদেরকে পণ্যের মতন ব্যবহার করে বাতিল করে দেওয়াটা নিশ্চয়ই ওর অনেক দিনের অভ্যেস। আপনার দিদি কোথায়? রাহুল আর বিনীতার এঙ্গেজমেন্ট এক্ষুনি হয়ে যাবে, আর মাত্র 8 ঘন্টা আছে। আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি পারবেন না। আপনার ব্যাগ সুটকে সব গুছিয়ে রেখেছেন তো? দেখবেন যেন কিছু পড়ে না থাকে। আমাদের আজকের ইভেন্টের স্পেশাল দুজন কাপল রাহুল, বিনীতা এন্ড ঋদ্ধি এন্ড খড়ি, তাদের জন্য জোরে হাততালি হয়ে যাক। প্রথম জুটি রাহুল এন্ড বিনীতা একই সঙ্গে জীবন শুরু করতে চলেছে আজ এই সন্ধ্যা থেকেই। আর ঋদ্ধি, খড়ি ইতিমধ্যে ওদের জীবনের পথ চলা শুরু করেছে। আমরা চাইবো আজকের ইভেন্ট ওদের একটা বেস্ট পারফরমেন্স দিয়ে শুরু হোক। ঋদ্ধিমান বাবু, আমি কিন্তু এসব নাচতে আমি পারবো না, আমাকে এক্ষুনি যেতেই হবে। অনেক ছোট ছোট দাও খেলেছি, কিন্তু আর না। আজকের পর শুধু সিংহরায় বাড়িরই নয়, লাহিড়ীদের জামাই হয়ে এই শহরের ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান হয়ে দেখিয়ে দেবে এই রাহুল সেনগুপ্ত। কোমরটা ধরে বস বর্তি। मेरी बेचैनियों को चैन मिल जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए, मेरे दीवानेपन को सब्र मिल जाए, तेरा चेहरा जब नजर आए, जिक्र तुम्हारा जब जब होता है, देखो ना आँखों से भीगा भीगा प्यार बह जाता है, तेरा चेहरा जब नजर आए। বনি যে কথা দিলেন ওনার ভর্তিকে নিয়ে আসবেন, এখন এসে পৌঁছালেন না কেন? আর তো কিছুক্ষণ করি, তারপরে ঋদ্ধিমান সিংহরায়ের কাছ থেকে মুক্তি। আমাদের পথ চিরকালের মতো আলাদা হয়ে যাবে। এত ছটফট করছেন কেন? আমি বলেছিলাম আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আমার সময় কিন্তু এখনো শেষ হয়নি ঋদ্ধিমান বাবু। কেউ কি বলতে পারে কিভাবে সে স্থানে খেলা করেছে? একটু ধৈর্য ধরুন, দেখুন কি হয়। আর আমার ঈশ্বরের উপর অগাধ ভরসা আছে ঋদ্ধিমান বাবু। আজ খড়ির হেরে যাওয়া মানে অন্যায়ের কাছে ন্যায়ের হেরে যাওয়া, মিথ্যের কাছে সত্যের হেরে যাওয়া, অধর্মের কাছে ধর্মের হেরে যাওয়া। আমার মনে হয় না ঈশ্বর এত বড় অন্যায়টা হতে দেবেন।
কি করছিস তুই বর্তি? আর একটু ধৈর্য ধর, এটাই তো সবার সামনে আসা সঠিক সময় নয়। ঘুড়িটাকে উঠতে দে, ঘুড়িটা কতটা উঁচুতে উঠতে পারে সেটা আগে দেখ, তারপর তুই মাঞ্জা টেনে ভোকারটা করবি। স্যার, ঋদ্ধিমান সিংহ রায় তার রিসেপশন পার্টিতে বলেছিলেন হরি ম্যাডামের মতো সামান্য একজন বাড়ির মেয়েকে বিয়ে করে উনি সমাজের সামনে একটা বড় দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছিলেন। আপনি তার ভাই হয়ে এই একই পথে হাঁটলেন না কেন, আর নিজের জন্য একজন এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়েকে বেছে নিলেন? এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান? কি বলছেন আপনারা বলুন তো? আমি না সত্যি আপনাদের কথা বুঝতে পারছি না যে ঋদ্ধি রাহুল দুই ভাই, তার মানে কি ঋদ্ধি যা করবে রাহুলকে তাই করতে হবে? নট নেসেসারি। আর রাহুল আর বিনি পরস্পরকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছে। আর রইল বাকি দৃষ্টান্ত, এই সমস্ত কথা বলবেন না প্লিজ, বরং আপনারা বলুন যে আমার রাহুল এবারই যোগ্য আমাদের সেম স্ট্যান্ডার্ড, নাইস কালচার, এরকম একটা মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছে। আর চ্যারিটি দেখুন, সেটা তো আমাদের কোম্পানি প্রত্যেক বছর সারা বছর ধরে ইনফ্যাক্ট করে। বিয়েটা কিন্তু চ্যারিটি দেখার জায়গা না। অ্যান্ড মাই সান রক এই সমস্ত ভরণ করতে পারে না, সরি। তাছাড়া আমি মনে করি যে জীবন সঙ্গে সব সময় নিজের মনের মতো হওয়া উচিত, তাই না? যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের স্ট্যাটাস, আমাদের চিন্তা ভাবনা সব কিছু বুঝবে, তাই আমাদের কমপ্লিমেন্ট করবে ইন অল রেসপেক্ট। আর আমার রাহুল ঠিক সেরকম একটা যোগ্য লাইফ পার্টনারকে চুজ করেছে যে আমাদের এই সিংহরায় বাড়ির ঐতিহ্য, সম্মান সব কিছুর মান রাখতে পারবে। আর খানিকক্ষণ পর তখন এসব ডায়লগ বাজি কোথায় যায় আমিও দেখব। কানা বেগুনের মা বা ছেলের বেগুনি রং নিয়ে বড়াই করে, সব দেখছিস তো তোর প্রেমিক রাহুল আর তোর হবু শাশুড়িকে? শুনছিস সব কথাগুলো? খুব ভাল লাগছে তো? ইস, এই কথাগুলো আজ দিদির শোনা খুব দরকার ছিল। ও যদি কোনোভাবে একবার আসতে পারে তাহলে শুধু যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো তাই নয়, তার সঙ্গে রাহুলের আসল রূপটাও আজ দিদির সামনে চলে আসবে। দেখো পারমিতা, আমি বিশ্বাস করি না যে যোগ্যতা কখনো টাকা পয়সা দিয়ে বিচার করা যায়। স্টেটাস বলো, বিত্ত বলো, এসবের বাইরেও তো একটা মানুষের অন্য একটা পরিচয় থাকে। দুটো মানুষের মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে টাকা পয়সা বা সম্পত্তির কোনো ভূমিকা থাকতে পারে বলে আমার মনে হয় না। আসলটা কি জানো? দুজনের মধ্যে মনের মিল, একজনের আর একজনের প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস। এটাই কিন্তু যে কোনো সুখী দাম্পত্যের সব থেকে বড় বুনিয়াদ। আমাদের গাঁট ছড়ার মান রেখে আমি শুধু সেই বিশ্বাসটাই অটুট রাখার চেষ্টা করছি। দাদু, তুমি আশীর্বাদ করো আমি যেন সফল হই। ঋদ্ধিমান স্যার আর হরি ম্যাডাম এইবার একসঙ্গে শিবরাত্রি পালন করেছেন। সেই রিসেপশনের দিন থেকে ওনারা বারবার প্রমাণ দিয়ে চলেছেন ওনাদের মনের মিল কতটা। আচ্ছা রাহুল স্যার, আপনার আর বিনীতা ম্যাডামের মধ্যেও কি ঠিক একই রকম স্ট্রং বন্ডিং? আপনাদেরও কি মনের মিল ঠিক এতটাই? আজ তুমি আর ভিনি যে এবারই বেস্ট জোড়ি সেটা প্রমাণ করে দাও প্লিজ। মিডিয়ার সমস্ত লাইমলাইট ঋদ্ধি আর খড়ির উপর থেকে নিজেদের উপর শিফট করো। ডু সামথিং। আমার সাথে ভিনির সম্পর্ক কেমন, আমাদের বন্ডিং কতটা স্ট্রং, সেটা তো সময় বলবে, তাই না? স্যার আরেকটা কোশ্চেন, আপনি আর কোয়েশ্চেন না, এবার মূল অনুষ্ঠানে ফেরা যাক। এক সেকেন্ড, বলছি যে অনেক প্রশ্ন হয়েছে, এনগেজমেন্টটা হোক, তারপরে বাকি প্রশ্ন। খড়িমা, বিনীতার জন্য যে হারটা রাখা হয়েছে আশীর্বাদ করা হবে বলে, সেটা একটু নিয়ে এসো না। দিদি এখনো আসছে না কেন? একবার আশীর্বাদ হয়ে গেলে তো সবটা শেষ হয়ে যাবে।